ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহর জন্য। সালাত সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, তাবি 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 এবং আমরা যারা মুসলিম তাদের সবার উপর। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদের আজকের পাঠ হচ্ছে নুন সাকিন। নুন সাকিন এবং তানবিনের বিধান। আমরা কত ক্লাসে পড়ছিলাম, কি কি মনে আছে? বলুন তো নুন তানবিন আর সাকিনের। ইদগাম। তানবিন আর ইদগাম। হ্যাঁ, ওই তানবিন আর কি, তানবিনকে চারটা ভাবে পড়া যায়, চার প্রকারে পড়া যায়, চারটা নিয়ম আছে তানবিনের। তানবিন অথবা নুন সাকিন। নুন সাকিন তানবিন একই হওয়ার কথা, কারণ কি যখন নাকি আপনি তানবিন দেন, যেমন বা দুই জবর বান, শেষে কিন্তু একটা নুন থাকে না, নুন সাকিন থাকে। যেমন বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। এই যে আমরা যেটা বলছিলাম বান, আসলে এখানে বা এবং নুন সাকিন যুক্ত হয়ে হচ্ছে আচ্ছা। বান। তাহলে যে কোনো হরফের উপরে দুই জবর, নিচে দুই জের এবং দুই পেশ থাকলে এটাকে আমরা বলবো তানবিন। তানবিন বলে। হ্যাঁ। আর সুকুন তো আমরা চিনি, একটু আগে আমি দেখালাম যে এই সুকুনের, এই যে নুনের উপর এই ফুল থাকতে পারে আবার আমাদের। তিন রকম, তিন হ্যাঁ, রকম স্যার। তিন রকম মনে আছে। আর দুটো কি, জি একটা স্যার। একটা আপনার গেটার দেন উল্টা, একটা আছে পেশের আটা মতো না, বলতে, একটা আছে আটা পেশ। বলতে। এই তিন প্রকারে আমাদের সাকিনটা আসতে পারে। আর কোনো হরফে বা অক্ষরে কোনো হরকত না থাকলে বুঝতে হবে যে এটা বাই ডিফল্ট একটা সুকুন আছে বা যজম আছে। এই বিষয়ে আমরা দেখি তাহলে এখানে চাকরির গুরুত্ব বাদে কিন্তু আমরা এটা, যে প্রথম নিয়ম কি আমাদের ইজহার। ইজহার মানে কি? ইজহার মানে স্পষ্ট করে পড়া। স্পষ্ট। জি স্যার, নুন সাকিন অথবা স্পষ্ট। তানবিনের পরে ইজহারের 6টি অক্ষর আসলে এই ইজহারের 6টি অক্ষরকে আবার কি বলা হয় বলতে পারেন তো? তার ওই যে মুখমণ্ডল হরফে থেকে হালকি। উচ্চারিত হয়। হরফে হালকি হালকি অর্থাৎ কর্ণনালীর হরফ, বাংলাতে বলবো কি কর্ণনালীর হরফ। কণ্ঠ। কর্ণনালীতে হরফ আছে কয়টা? ছটা। 6টা। একটু বলেন তো কেউ। হামজা হা, আইন হা, গইন খ। হ্যাঁ, কোনটা কোথেকে উচ্চারণ করতে হবে? আপনার উচ্চারণগুলি কিন্তু সঠিক হয় নাই। হামজা হা, হামজা, হামজা হা, আইন আইন খ। হা, গইন খ, এইভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে। হ্যাঁ। স্যার। তো ওই নুন সাকিনের পরে যদি এই 6টা হরফ আসে তাহলে আমাকে কোনো গুণা করতে হবে না, স্পষ্ট করে পড়তে হবে। এগুলো বিধান। এখানে উদাহরণ নিয়ে আসছি, দেখেন। এবার হামজার সে মান আমানা, এই মানের এই নুন সাকিনটা স্পষ্ট করে উচ্চারিত উচ্চারিত হয়েছে। আবার যেমন মিন হা দিন, মিন হা দিন, এখানে নুনটা স্পষ্ট উচ্চারিত হয়েছে। তাহলে এখানে কি হলো আমাদের হামজা হা, তারপরে আসেন কি আইন হা, তাহলে আইন মিন আমালিন, এখানেও নুনটা সাকিন সহ স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে। আবার হায়ের ক্ষেত্রে মিন মান হামালা, নুন স্পষ্টভাবে উচ্চারিত। আবার গয়েন খ, গয়েন যেমন মিন গিল্লিন, মিন গিল্লিন, মিন কিন্তু স্পষ্টভাবে উচ্চারিত। আবার ধরেন খ, মিন খয়রিন, নুন স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে। আবার যদি আমরা দুই পেশ দুই জের জবরে আসি, তখন দেখেন এই কুল্লুন আমানা, কুল্লুন, এই যে এখানে কুল্লুন আমানা, ঠিক। সামি উন আলিম, সামি উন আলিম হবে এটা। হ্যাঁ। আবার এখানে জুরুফিন হারিন, জুরুফিন হারিন। এই ছিল আমাদের উদাহরণ ইজহারের। এখন আসলে আমাদের ঈদগাম। ঈদগাম হলে আমাদের কি করতে হবে? মিলেই পড়তে হবে। ঈদগাম হলে আমাদের মিলিয়ে পড়তে হবে। ঈদগামের হরফ কয়টা? ছয়টা স্যার। 6টা। কি কি? ইয়া, ইয়া, র, মিম, লাম, অ, নুন। গুড। তাহলে এই হরফগুলি, আচ্ছা আমি বড় করে দিই। ইয়ার মালুনের হরফ হচ্ছে এই 6টা, এবং এইগুলোকে আমরা মনে রাখার জন্য পড়তে পারি কি ইয়ার মালুন, ইয়া, ইয়ার হ্যাঁ জি মালুন। স্যার, ইয়ার মালুম। এর মালুম আছে।
প্রেজেন্টেশনে দিয়ে দেওয়া যায় না, তাইলে বড় দেখা যাবে। তাহলে ইয়ার মালুম না আমাদের এ ছিল। এখন দেখেন এই ইয়ার মালুমের অক্ষরগুলি আসলে আমাদের কি কি করতে হবে? মিলাই করতে হবে ঈদগাম। পরের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি। এখন আর কি করতে হবে বলেন? মিলিয়ে পড়তে হবে এবং গুণা করতে হবে, কিন্তু গুণা গুণা। করতে হবে 4টা হরফে। আর গুণা জি করতে স্যার, হবে না কয়টা দুইটাই। হরফে? র লাম এই দুটাতে হবে র না। লাম মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে আপনারা মনে রাখতে পারছেন। তাহলে র এবং লামে গুণা লাম করলে হবে না। হবে না। হবে না। র এবং লামে গুণা করতে হবে না। আর হবে না। ইয়া মিম ওয়াও নুন এই তিনটাতে গুণা করতে হবে। 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 তাহলে এখানে আসেন আমাদের উদাহরণ দেখি। আর এই লেখাটা স্যার আমরা প্রিন্ট করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, প্রিন্ট করতে না পারার কারণ কি যে ইয়া কালো কালা কালা হবে? আছে। ও আচ্ছা জি আচ্ছা, স্যার, জি। তাহলে এটাকে সাদা করে বা আমি তো আপনাদেরকে র ফাইল দিচ্ছি, আপনারা তো চাইলে এটাকে এডিট করে সাদা করে নিয়ে প্রিন্ট করতে পারতেন। আর না পারলে আমি দেখি আপনাদেরকে দেবো। হ্যাঁ, ইয়া করে দিই। স্ক্রিনে তো দেখা যায় সুন্দরভাবে। এখন কি দেখা যাচ্ছে স্পষ্ট নাকি আর একটু বড় করতে হবে? আমি দেখতে পাচ্ছি, কারণ বাকি বোঝা অডিয়েন্স যাচ্ছে। জানে না। আর মোবাইলে একটু দেখা যায় মোবাইলে ছোট দেখা যায় না। জি স্যার। আচ্ছা। তাহলে আমরা গত ক্লাসে যেটা পড়তেছিলাম আমরা কিন্তু এখনো ওখানে রয়ে গেলাম না, যে জি। ইয়ার মালুমের এই শব্দগুলো আর এই অক্ষরগুলো যদি কোনো শব্দের প্রথমে আসে, এগুলো কিন্তু আসবে শব্দের প্রথমে। আর এর আগে যদি নুন সাকিন অথবা তানবিন থাকে তাহলে মিলিয়ে পড়তে হবে এবং একালে গুণা করতে হবে, আর গুণা একালে গুণা টানতে করতে হবে হবে। এবং গুণা করতে হবে। যেমন মান ইয়াকুলু, এটা কিভাবে পড়তে হবে বলেন তো, মানে যে কেউ একজন। মান দেখতে পাচ্ছেন। ইয়াকুল। বড় করতে মা- মান ইয়াকুলু মান ইয়াকুলু মান ইয়াকুলু হ্যাঁ, মান ইয়াকুলু, তাহলে কি করতে হবে? মাইয়া কলু হ্যাঁ, নুনটা উচ্চারিত, নুন হবে না। সাকিনটা উচ্চারিত হবে না, পরের অক্ষরের হলো সাথে মা। মিলায়া একটা হ্যাঁ। তার দিয়ে পড়তে হবে, মাইয়াকুলু মাইয়া। এবং এটাকে মাইয়া মানে মানে কি নাকে নিয়ে যেতে হবে, মাইয়াকুলু কলু মাইয়াকুলু। কাফের পরে কফের পরে একটা মাদের হরফ আছে, মাইয়াকুলু, এখানে গুণা হবে, এখানে টান হবে এবং গুণা নুনটা উচ্চারিত হবে না। মাইয়া গুণা হবে। বিধানটা বোঝা গেল? জি স্যার। জি জি জি, clear। ইয়াকুলু তাহলে মাইয়াকুলু ইয়া মাইয়াকুলু মাইয়াকুলু তারপর একটা, এগুলো আমাদের ইয়া না, জি। তারপরে সে ও দেয় একইভাবে এই ও ওটাও পড়তে হবে। মিওয়ালি
মিওয়ালি নিউ আলী। হ্যাঁ, এটা কি হবে? মিওয়ালি নিউ অলি। নি- তাহলে এই ক্ষেত্রে নিউ এই ছয়টার মধ্যে এই চারটা থাকলে গুণনা সহ একালিপ টেনে এই নুন ইয়াকে বাদ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। আরিফ ভাই তো আছেন না? জি স্যার। করেন তো, এটা কিভাবে করতে হবে? মিউ ওয়ালি হ্যাঁ, তাহলে মিউ এটা আমরা যারা এই বিধানটা না জানি তাহলে কিন্তু অনায়াসে আমরা কি পড়বো? মিন অলি ই, না মিন অলি। মিন অলি পড়লে কিন্তু এটা আসলে শুদ্ধ হবে না। এটা পড়তে হবে মিলাই নিয়া, মিউ অলি ই। মিউ একালিপ থাকতে হবে মিউ অল পরে এসে, এবং নাকের মধ্যে নিয়ে যেতে ওয়ালি গুণনা করতে হবে মিউ অলি ই। মিউ মিওয়ালি ওয়ালি তারপরে আসেন গেল মিম। এখন আসেন আমাদের মিন বাতিন মিন নিয়ামাতি। মিন নিয়ামত। নিমাতি মিন হ্যাঁ, নিমাতি এটা তাহলে মিন মিন নিমাতি নিয়ামাতি। এটা তাহলে কি মিন হবে? এক্ষেত্রে আমার এখানে একটা এই পরের হরফে কি করে দিতে হবে? আমাকে একটা তাজদিদ তাসদিদ দিয়ে পড়তে হবে। মিন নিয়ামাতি। মিন নি নিমাতি মিন নিমাতি নিমাতিন নিমাতি মা মাতিন মিন নিমাতিন মিন বাতিন তারপরে আসেন আমাদের যে দুটো আছে কি আমাদের গুণা করতে হবে না। এই দুটো যেন কি কি আছে আমাদের? রলাম স্যার লম র এটা এবং এখানে আচ্ছা, এখানে যেটা এই যে মিন নিয়ামাতিন, এখানে কি নুন সাকিনটা কি আমরা বাদ দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা বাদ দিয়ে আমরা এই নুনে এসে গেছি। মিন নিয়ামাতি। মিন মিন নিয়ামত, নিয়ামাতি মানে মিন গুণা নিয়ামত। করতে হবে এবং একালিফ থাকতে হবে, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক মানে আছে। এটাকে আমি যদি বলি, আপনার একটু খেয়াল করবেন। যেমন মিন যুগ নিয়ামাতি, এটা আসলে উচ্চারণের সময় আমার হয়ে যাবে কি? তাজদিদটা উপরে চলে আসবে স্যার, নুনের উপরে। তাহলে মিন নিমাতিন মিন নি নিমাতিন নুনের উপরে একটা তাজদিদ। মিন এই যে নিয়ামত। মিন, আচ্ছা। মিন নিয়ামাতি হবে। হ্যাঁ, মিন। ও, আর ওই ঠিক আমরা আগে পড়ছিলাম কি গুন্না। এই যে নুন গুন্না এবং গুমের উপর তাজি থাকলে কি গুন্না হবে? হবে, হবে না গুন্না? তাহলে সেই নিয়মটা এই যে গুন্না হবে। অ্যাকচুয়ালি লেখা থাকবে এইভাবে, কিন্তু পাঠ করতে হবে এইভাবে, মিন নিয়ামাতি। মানে ঠিক এই আছে আপনার? লেখাটা এই লেখাটা বাম সাইডের মতো থাকতে পারে, ডান সাইডের মতো থাকতে না পারে না নাকি? না, লেখা লেখা থাকবে লেখা থাকতে ডান সাইডের এরকমই, মতো, উচ্চারণ হবে ডান সাইডের মতো। এরকম করে। মানে আপনারা কি ডান সাইডের মতো লেখা থাকবে, কিন্তু উচ্চারণ হবে বাম ডান পাশের সাইডের মতো। মতো। বাম মিন বাম সাইডের মতো। নিয়ামাতি, ঠিক হ্যাঁ আছে, মিন নিয়ামা। মিন মিন নিয়ামত, নিমাতিন মিন নিয়ামত। রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে আসেন আমাদের
এইখানে এটা ছিল আমাদের লাম রবিকা লাম স্যার স্পষ্ট মিন করে রব্বিকা ওটা মিন ছিল রব্বিকা আমাদের মিন রব্বিকা মিন রব্বিকা মিন রব্বিকা। হুম। মিন রব্বিকা। ওহ, এই যে মিন রব্বিকা, তাহলে এটা আপনারা কি আগের মতোই পড়তে হবে? মিন স্পষ্ট করে রব্বিকা। মিন রব্বিকা মিন রব্বিকা মিন রব্বিকা মিন রব্বিকা। এই যে মিন রব্বিকা, কিন্তু এখানে কি হবে না, গুণ হবে না না স্যার, হবে না, পূর্ণ হবে না। আর আপনার স্পষ্ট টানতে হবে স্পষ্ট না। করে বলতে হবে। হ্যাঁ, যেমন মিন রব্বিকা কিন্তু হবে না, মিন রব্বিকা মিন হবে রব না, মিন রব্বিকা। মিন রব্বিকা লেখা থাকবে এরকম, পড়তে আমাদের হবে স্যার। করতে হবে বাম পাশে এরকম যেরকম এরকম। সাদা অক্ষরগুলি আছে এরকম, হয় এটা হবে লেখা আর এটা হবে আমাদের পাঠ। উচ্চারণ মিন রব্বিকা হবে মিন রব্বিকা, মিন রব্বিকা মানে কোনো টান হবে না, গুণ হবে না। না গুণ হবে না, শুধু আপনার নর্মালি মিন রব্বিকা দ্রুত মিন পড়তে হবে, রব্বিকা টান হবে না, গুণ হবে না, শুধুমাত্র মিলাইয়া পড়তে হবে, মিলাইয়া পড়া, মিলাই করতে। মিলাইয়া পড়তে হবে, গুণনা ছাড়া, টান ছাড়া। মানে ওই টানটা হয় কিন্তু গুণার জন্য, সকল গুণনায় আপনার এক আলিফ টানতে হয়, বুঝছেন? এই ছিল আমাদের বিধান। তাহলে আমাদের এই গতকালকের মানে গত ক্লাসের পাঠ আমরা মোটামুটি শেয়ার পর্যায়ে, এখন আমরা আজকের পাঠে যাই না? জি। আজকের পাঠ হচ্ছে ইকলাব এবং ইখফা। ইকলাব, ইকলাব। ইকলাব মানে হচ্ছে পরিবর্তন করা বা উল্টিয়ে দেওয়া। যেমন নুন সাকিন অথবা তানবিনের পরে বা আসতে হবে, এখানে শুধু ইকলাবের হরফ কয়টি হবে? একটি স্যার। শুধু বাহ। বা হবে, ইকলাবের হরফ বা। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি তানবিনের বা বা আসে, তাহলে আমাদেরকে এখানকে ইকলাব গুণ করতে সহিত হবে, পড়তে হবে, মিম পড়তে হবে, ইকলাব গুণ করতে সহিত হবে। মিম পড়তে হবে। আর ইকলাব মানে কি আমাদের, পরিবর্তন করা বা উল্টানো। হ্যাঁ, তাহলে আমাদের নুন সাকিনকে কি মিম করতে পড়তে হবে? হবে, মিম পড়তে হবে স্যার। মিম পারতে হবে। তো আর এটা দেখবেন যে কোন কোন মুসাফে এই যে এই মিনের উপরে ছোট্ট করে একটা মিম লেখা থাকে, বুঝছেন? এই যে এরকম করে একটা মিম লেখা থাকবে, আর যদি লেখা নাও থাকে, যেহেতু আমরা নিয়ম বা বিধানটা শিখছি, তাহলে এরকম এই নুন সাকিনের পরে যখন বা আসলো, তখন এই সাকিনের পরিবর্তে এখানে কি হয়ে যাবে? মিম হয়ে যাবে, পুরো অক্ষরটাই পাল্টে গিয়ে এখানে হয়ে যাবে মিম। মিম বা আদি, এই যে দেখেন আমরা বাংলাতে উচ্চারণটা দিয়ে দিচ্ছি মিম বা আদি। এটা ছিল মিম সাকিন। কোন অক্ষরের উপর হরকত না থাকা মানে কি সুকুন বা সাকিন হুম, আছে বা জজম আছে, তাহলে এটা ধরবো মিম সাকিন। আর এই নুন সাকিন, হুম, নুন সাকিনের পরে বা আসছে, তাহলে এটা কি হবে? মিম বা আদি। আবার এটা হচ্ছে দুই পেশের পরে বা আসছে, তাহলে সামি বাসির, সামি বাসির হবে না, এটা সামি বাসির হবে না, সামি বাসির হবে। আমি উম, আমি বাহ। বা এটা আবার একটু বলেন তো শুরু থেকে। হ্যাঁ, হ্যাঁ, মানে আমাদের ইকলাব আমি মানে হচ্ছে কি পরিবর্তন করা হুম। বা উল্টিয়ে দেওয়া, অর্থাৎ আমাদের এই নুন সাকিনের পরে, অর্থাৎ দুই জবর, দুই জের, দুই পেশ, জি। এরপরে যদি বা থাকে, বা হরফটা থাকে, বুঝছেন?
জি এখানে দেখেন নুন সাকিনের পরে বা আসছে না, এই যে বাদি বা আসছে তো, জি তাহলে এখানে কি হবে, এই নুন সাকিনটা উল্টে মিম হয়ে মিম যাবে, হয়ে যাবে, মিম মিম, হয়ে হ্যাঁ মিম মিম। হয়ে যাবে। এই যে দেখেন, এটা আসলে আমি কি আপনাদেরকে লিখে দেখাবো নাকি, বুঝতে পারতেছেন যে এর না ঠিক বুঝতে আছে। পারছি এর দেখা নুনটা যাবে। পরিবর্তন হয়ে মিম হয়ে যাবে, অর্থাৎ নুন সাকিন হয়ে যাবে কি মিম সাকিন, মিম বাদি। ঠিক তদ্রুপ মিম এখানে ছিল বাদে। নুন সাকিন, আর এখানে হচ্ছে তানবিন। তানবিনের ক্ষেত্রে যদি বা থাকে, তাহলে এখানে এই যে সামি উন হওয়ার কথা ছিল, তাহলে এটা কি হবে, সামি হয়ে যাবে, সামি এই যে এখানে মিম দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, এটা মিম হওয়ার কথা ছিল আমি বাসির। উম। আমি বাসি সামি না বাসির। হয়েছে সামি বাসির, যেহেতু বা হয়েছে বা, তাহলে আমাদের ধরতে হবে যে দুই জবর দুই জের দুই পেশের পরে বা থাকলে, তাহলে নুনের পরিবর্তে মিম। মিম দন্তানোর হবে। পরিবর্তে ম হবে। এখানে হওয়ার কথা ছিল কি দন্তান্ন, এটা হয়ে যাবে দন্তান্ন। ম। ম। বাংলা ভাষায় যদি বলি, তাহলে এই নুনের পরিবর্তে ইকলাবটা ম হচ্ছে ইকলাবটা হচ্ছে নুনের পরিবর্তে হয়ে যাবে, আর এই দন্তানোর ম পরিবর্তে হয়ে যাবে ম। আবার এখানে আরেকটা আছে আন, এই যে নুন সাকিন আন, পরে আছে বা, তাহলে এ আনের জায়গায় হয়ে যাবে মিম, আম। আমবি বিয়া। আমবি আহুম আম্বা আহম, এটা আম্বা আহম, এটা অবশ্য এটা আম্বা বানানটা ভুল হয়েছে, আম্বা হ্যাঁ, আম্বা আহম কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু মানে জবর যদি জের থাকতো, এটা হচ্ছে আম্বিয়া আহম, হ্যাঁ। তাহলে আম্বা আম্বা আম্বাহুম। বাহু আম্বাহুম। তাহলে ইকলাব মানে বা, ইকলাব মানে বা, এটা একটু মস্ত করেন, ইকলাব মানে বা, ইকলাব মানে বা, নুন সাকিন বা, এর পরে ইকলাব মানে বা। ইকলাব মানি বা ইকলাব মানি বা ইকলাব মানি বা নুন আমরা তো সাকিন বা তান এতদিন তাইলে এটা ভুল পড়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো এটা আমাদের কখনো তো কেউ ইকলাব মানে বলে বা, নাই। বা বা ইকলাব বা মানি বা থাকলে, বা মিলে নুন সাকিন বা নুন, তানবিনকে অর্থাৎ মিম করে দন্তান্ন হয়ে যাবে ম, দন্তান্ন হয়ে যাবে ম, দন্তান্ন হয়ে যাবে ম। এই হচ্ছে আমাদের ইকলাবের বিধান। ইকলাবের পরে বিধান আসেন আমাদের ইজহার। বাদি ইজহারটা একটু ইজহার হচ্ছে লম্বা, লং। এ পর্যন্ত পড়ছি ছয়টা এবং একটা, ইজহার হ্যাঁ, ছয়টা একটা, আর এখানে হচ্ছে 15টা হরফ, 15টা হরফ হচ্ছে আপনার ইকফা হবে, ইকফা। 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 যে আমাদের উস্তাদ ইকফা 15টা আমাদেরকে স্যার ইকফার বিধানটা একটু বলতেছে, খুব মনোযোগ দিয়ে একটু শুনেন, হ্যাঁ, তারপরে আমি আবার বলবো। জি ইকফা অর্থ লুকিয়ে পড়া বা গোপন করে পড়া। যখন নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার 15টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসবে, তখন নুন সাকিন বা তানবিনকে গুন্না সহ লুকিয়ে পড়া হয়। অর্থাৎ নুনের মাখরাজ থেকে সম্পূর্ণ উচ্চারণ না করে পরের অক্ষরের মাখরাজের কাছাকাছি থেকে গুন্না সহ উচ্চারণ করতে হয়। ইকফার হরফ হলো 15টি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, দ, জ, ফা, কফ, কাফ। তাহলে এখন আপনারা এই 15টা মনে রাখার চেয়ে বরং আমরা এই আগে যে পড়লাম না, ছয়টা 12টা, কি মনে আছে? আছে স্যার হ্যাঁ, যে এই ছয়টা 12টা বাদে আর যেগুলি আসবে সেগুলিকে আমরা ইকফা করব, এভাবে আমরা মনে রাখতে পারি। তখন আমি এখানে কিন্তু লিখে দিচ্ছি, যেমন ইজহার ও ইদগামের হরফ বাদে বাকি সব এরকম 15টা মুখস্থ করতে হচ্ছে, কারণ ইতিমধ্যে আমরা গত ক্লাসে তো আমরা ছয়টা 12টা মুখস্থ করতে পেরেছি না, হরফে হালকিয়া সহজ না, আমরা হা আইন হা গয়ন খ, আবার আমাদের কি ইয়ার মালুন, ইয়া মালুম, ইয়া মালুম। ই- আবার ই- একটা, ইয়ার আবার মালুন একটা আছে না যদি, স্যার, হ্যাঁ ইকলাবে একটা আছে। হ্যাঁ, ওই ইকলাবই তো আপনার ইয়ার মালুন। আমি আর কোনটা বললাম আপনারা যদি মনে রাখতে পারেন, হ্যাঁ, আরিফ ভাই কি মনে আছে ইকলাব মানে কি? ইকলাব মানে ইয়ার মালুম, হ্যাঁ, ইকলাব মানে মিলিয়ে পড়া নাকি? ইকলাব মানে কি? মিলিয়ে পড়া। আমরা কত ক্লাসে না না দুইটা স্যার বিধান পড়ছিলাম, আর এই ক্লাসে, মানে উচ্চারণ করা। ও না না সরি, ইকলাব ইকলাব মানে, মানে তো মিলিয়ে পড়া না ইকলাব মানে পরিবর্তন করে পড়া উল্টাই দেওয়া, ইকলাব মানে উল্টাই উল্টাই দেওয়া। দেওয়া। মানে আমি পরিবর্তন করা। আমি ঈদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া, ঈদগাম, ঈদগাম, ঈদগাম ঈদগাম মানে, হচ্ছে স্যার মিলিয়ে পড়া হ্যাঁ, একটু আপনারা এইভাবে পড়া রাখবেন, ঈদগাম হওয়ার পরে কি আছে, ম আছে, ম দিয়ে মিলিয়ে, ঈদগাম মানে মিলিয়ে পড়া, ঠিক আছে? ঈদগাম মানে মিলিয়ে পড়া। আর মিলিয়ে পড়া ইকলাব তো বললাম আজকে বললাম ইকলাব, ইকলাব মানে
ইকলাব উল্টায় দেওয়া। ইকলাব মানে উল্টা ক্লাব দেওয়া। মানে উল্টানো উল্টায় দেওয়া। উল্টানো তাহলে আমরা গত ক্লাসে পড়ছি কি ইজহার। ইজহার ইজহার মানে ইজহার স্পষ্ট করে পড়া, কষ্ট আর করে পড়া আর ঈদগাম মানে মিলিয়ে পড়া। মিলে ঈদগাম মানে ঈদগাহ মানে মিলিয়ে মিলে পড়া। পড়া আর মিলিয়ে পড়া হরফ কয়টা? ছয়টা 6টা। স্পষ্ট করে পড়ার হরফ কয়টা? ছয়টা 6টা। তাহলে স্পষ্ট করে পড়ার হরফকে আমরা কি বলি আবার? হরফে হালকিয়া। এই হরফগুলি কি? হরফে হালকিয়া হরফে হালকিয়া হরফে হালকিয়া। হালকিয়া হরফগুলো কি কি একটু পড়েন তো একজন, বলেন। হা হামজা হা আইন আইন আইন, হ্যাঁ। হা কইন গইন, খ খ। হ্যাঁ। আর তাহলে আমাদের ঈদগাম। ঈদগাম মানে ম মানে মিলে পড়া। মিলে পড়ার হরফ কয়টা? ছয়টি ছয়টি স্যার ছয়টা। ছয়টি 6টা। ইয়ার মালুন, গুড, ইয়ার মালুন। জানো। এইভাবে একটু মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ এখন যেহেতু 2টা থেকে 4টে হয়ে গেছে, তাহলে একটু কঠিন হওয়ার কথা। কিন্তু যদি আপনি এইভাবে পড়েন যে ইকলাব মানে বদল বা উল্টে দেওয়া, এটা মাত্র একটা হরফ, এটা কি হবে? বা বা। মিম বা হ্যাঁ, বা বা। তাহলে এই পর্যন্ত যে 4টা বিধান, 4টা বিধান কি কি একজন কি বলতে পারবেন? একটা হলো জি স্যার স্যার পারবো ইজহার, ইজহার, ইজার, ঈদগাম, ঈদগাম, ইকলাব, ইকলাব, ইকফা। ইকফা ইকফা। হ্যাঁ, হ্যাঁ, ইকফা ইকফা। তাহলে ইজহার স্পষ্ট করে পড়া, ঈদগাম ম মিলিয়ে পড়া, জি ইকলাব স্যার পরিবর্তন ইকলাব করা হচ্ছে তার পরিবর্তন করে পড়া পরিবর্তন করা, উল্টে দেওয়া। হ্যাঁ, পরিবর্তন করা। আচ্ছা, আর বললে ইকফা হচ্ছে লুকিয়ে পড়া। প্রথমটা হচ্ছে স্পষ্ট করা, আর শেষটা হচ্ছে লুকিয়ে পড়া। তাহলে আমাদের এই লুকিয়ে পড়া 3টার মধ্যে যে হরফগুলি আছে, ওই হরফগুলি যদি বাদ দেয়, তাহলে আমাদের এই বাকি থাকে বাকিগুলো হচ্ছে ইকফা 15টা হরফ। এই 15টা হবে আমাদের ইকফা। তাহলে ইকফার জন্য এই 15টা আমাদের কষ্ট করে মনে না থাকলেও চলবে, যদি আমরা আগের 3টা বিধানের হরফগুলোকে মনে রাখি। তাহলে আমাদের ইজহারের হরফ 6টি, হরফে হলকিয়া, হরফে জি হালকিয়া, হ্যাঁ। আর হরফে হালকিয়া ঈদগামের হরফ 6টি, ইয়ার মালুনের হরফগুলি। জার্মান। ইয়ার মালুনে কি কি আছে? এই যে স্যার ইয়া র মিম লাম অ নুন স্যার হ্যাঁ, আরবি হরফ তো মোট 29টা। হ্যাঁ। তাহলে এনে আগের 13, 6, 6 আর 1 আর এই হলো 15, 28 হয়। আরেকটা গো। ওই তার যে ওই যে দুইটা এখানে চলে আসছে না ওই যে আপনার আলিফ এবং হামজা, এটা। প্রথমে থাকে আলিফ, পরে থাকে হামজা, কিন্তু পড়ার সময় হামজা আলিফ কিন্তু একই। তো এই জন্য কোনো কোনো বইতে কিন্তু লেখা থাকে 28টি। কোনো কোনো বইতে লেখা থাকে 28টি, আবার কোনো কোনো বইতে লেখা থাকে 29টি। অ্যাকচুয়ালি 28টি আমরা পড়ার সময় পাই, হয়তো লেখার সময় আমরা 29টি লিখি। বিষয় ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই যে 13 আর 15 হচ্ছে 28, আসলে আমাদের পঠনের হরফ হচ্ছে 28টি। তাহলে আমরা একটু উদাহরণে যাই না? জি। কুনতুম মানসুরুন আলিমান কদির বা আলিমান কদিরান আনজালা ইউনফিকুনা। শুনতে পাচ্ছেন তো আপনারা সবাই, না? জি। জি স্যার হ্যাঁ। তাহলে এখন আমাদের এই যে উজ্জ্বল, এই শব্দগুলি উচ্চারণ করে তো আমাদের উস্তাদ যেভাবে করছে সেভাবে চেষ্টা করে। কুনতুম মানসুরুন আলিমান কাদির আলিমান কাদির আনজালা ইউনফিকুন ইউনফিকুন। আরিফ ভাই বলেন তো। জি স্যার কুনতুম আনসুরুন আলিমান কাদিরা আনজালা ইউনফিকুন ইউনফিকুন। হ্যাঁ স্যার আমি কি আবার পড়বো স্যার? হ্যাঁ, হ্যাঁ, না, আমি বলতেছি জিলু ভাই কি আছেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন? আপনি স্যার। আপনি কখন জয়েন করছেন? জি স্যার, আপনি জয়েন করছেন কখন? এই 2 মিনিটস।
আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তো বিধানগুলি বোধহয় আপনি আপনি শুনেন নাই না, কিন্তু ভিডিওটা কি দেখছিলেন? না ওই যে আগের ভিডিওটা? না আচ্ছা না দেখুন, দেখি না। তাহলে তো আপনার জন্য কষ্ট হয়ে যাবে। আমরা তো এই পর্যন্ত পড়তেছিলাম নুন সাকিন এবং তানবিনের বিধান। নুন সাকিন এবং তানবিন, তো এই নুন সাকিন এবং জি তানবিনকে পড়ার চারটা নিয়মের মধ্যে গত ক্লাসে পড়ছিলাম দুটো নিয়ম। গত ক্লাসে শেষে তো আপনি ছিলেন না? জি জি। হ্যাঁ, তাহলে গত ক্লাসে দুটো নিয়ম যে শিখছিলাম ওই দুটো কি আপনি মনে আছে বলতে পারেন? ইজহার এন্ড ইদগাম। ইজহার এবং ঈদগাম। গুড। জি, এটা ইজহার, মনে করতে পারি। হ্যাঁ ইজহার এবং ঈদগাম। জি, তাহলে ইজহারের 6টি ইজহার হরফ, হচ্ছে, জি জি, আর ইদগামের 6টা হরফ। 12টা। আর হইলো আজকের পাঠ ছিল দুটো বিধান, এর মধ্যে একটা ছিল ইকলাব, অর্থাৎ মানে বদল করা বা পাল্টিয়ে দেওয়া বা উল্টিয়ে দেওয়া, অর্থাৎ নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পাঠ করা, অর্থাৎ নুন সাকিন অথবা ইকলাব। তানবিনের পরে যদি বা থাকে তাহলে আমরা এই নুন সাকিনের নুনটাকে মিমে পরিবর্তন করবো। আর বাংলা ভাষায় যদি বলি তাহলে যেখানে পড়ার কথা ছিল আপনার দন্তান্ন, এখানে পড়বো আমরা ম, অর্থাৎ মিন বা আদির জায়গায় কি করবো, মিম বা আদি, মিনের জায়গায় মিম পড়বো, মিম বা আদি। তো এইগুলো আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। তো এখন আমরা আসছি সর্বশেষ যে বিধান ইখফা। ইখফাতে হরফ আছে 15টা। এই 15টা হরফকে আমরা আলাদা করে মনে না রেখে আমরা যদি ওই আগে যে 3টা বিধান পড়লাম, ওই 3টা বিধানে যে 13টা হরফ আছে ওই 13টা বাদ দিলে যেগুলো আছে এগুলো হবে আমাদের ইখফা। অর্থাৎ আমরা খেয়াল করবো যে ইজহার, ঈদগাম এবং ইকলাবের হরফগুলো কোনোটা আসছে কিনা। না আসলে আমরা তাহলে এই চোখ বন্ধ করে আমরা ইখফার বিধানটা অ্যাপ্লাই করব। এই ছিল আমাদের গত দুটি ক্লাসের সারসংক্ষেপ। তাহলে আমাদের এখন পড়তেছিলেন আমাদের আরিফ ভাই। আরিফ ভাই পড়বে, আপনি জিলু ভাই এবং আর আর যারা নতুন আসছেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যে এটাকে কিভাবে পড়তে হয়। আরিফ ভাই। কুনতুম মানসুরুন আলিমান কাদিরা আনজালা ইউনফিকুন ইউনফিকুন ইউনফিকুন, এটা তো গুণনা হয় নাই। ফিকুন। ইউনফিকুনা বা ইউনফিকুন। ইউনফিকুনা ইউনফিকুনা জি। আনজালা, আনজালা আনজালা। আনজালা এটা ইলিয়াস ভাই একটু আনজালা পড়েন হবে তো। না আংজালা হবে? আনজালা জি। হ্যাঁ, তাহলে এখন পড়েন আমাদের ইলিয়াস ভাই। কুনতুম মানসুরুন আলিমান কাদিরা কদিরা হবে, কাদিরা না, এটা আং কোনটা হবে? কদিরা কদির, আং ইমান কদির। কদিরা আলিমান কদিরা আনজালা আংজালা। আনজালা ইউনফিকুন হ্যাঁ, ইউনফিকুন আচ্ছা এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে কি করতে হবে একটু যদি কেউ বলতে পারেন তাহলে আমাকে বলেন। আলিমান আলিমান কদির, কদির আলিমান কাদির এখানে থেমে গেলে এক আলিফ টানতে হবে। আর যদি এটা মাঝখানে থাকে না থামে তাহলে এক আলিফ টানতে হবে না। এই বিধানটা একটু খেয়াল করেন, হ্যাঁ, যে এখানে দুই জবরের পরে যদি আমার শেষ হয়ে যায় ওয়াকফ করতে হয় তাহলে এক আলিফ টানা লাগে। জানতে হবে। হ্যাঁ, সারিফ আলিমান করবেন। কাদির জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম কুনতুম মানসুরুন মানসুরুন আলিমান আলিমান কাদিরা কাদিরা আনজালা আনজালা ইউনফিকুন। ইউনফিকুন আচ্ছা, আর কবিরাজ একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম মানসুরুন আলিমান কাদির আনজালা ইউনফিকুন। তো মাসাল্লাহ অনেকগুলি হয়েছে, কিন্তু এই যে কুমতুমের মধ্যে যে এক আলিফ টানতে হয় ওটা আপনি টানেন নাই, কারণ ওই যে বললাম পূর্ণা মানে কি এক কুনতুম আলিফ টানতে হবে কুমতুম। কুনতুম এখন আমাদের শেষে আসছেন জিল্লু ভাই, একটু পড়ে শোনান। জি।
বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম মানসুরুন মানসুরুন জি আলিমান আলিমা লিমান আলিমান আলিমান কদিরান কদির আলিমান এখানেও কাদির আপনার মাদ হবে, কদির এখানেও মাদ হবে। আলিমান কদির আলিমান কদিরান কদির আলিম রত একটা মাদ হবে একালিপ। আমি দুইভাবে পড়তে যাচ্ছিলাম হ্যাঁ আলিমান কদির অথবা আলিমান কদিরন হ্যাঁ 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 কদিরন হবে আর মাদ হবে না। যদি কদির পড়েন হ্যাঁ মানে এটাই থেমে যান, হ্যাঁ তাহলে কদির দুইটাই দিয়া সাথে লাগে। হ্যাঁ একালিপ হবে। হ্যাঁ আনজালা ইউনফিকুন ইউন ইউনফিকুন হ্যাঁ ইউনফিকুন ইউনফিকুনা, এটা দুইভাবে পড়া যাবে। যদি থেমে যান তাহলে হবে চালালিফ, আর চালিয়ে গেলে হবে একালিফ। একালিপ। ইউনফিকুন তো এখন কি আপনাদের এই ইউনফিকুন যে বিধানগুলি কি কিছুটা আয়ত্তে আসছে? ঠিক আছে, বোঝা গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, এই বিধানগুলো একটু আমাকে প্রিন্ট করার ব্যবস্থা করেন আর এটি ঝালাই দিতে হইব ভালো আচ্ছা করিয়া আচ্ছা ঠিক সামনে আছে। আগাইতে হ্যাঁ হইলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এখন আমাকে হ্যাঁ হ্যাঁ বলেন যে করতে হ্যাঁ স্যার। যে এখানে মাংসুরুন হয়েছে না, এখানে কেন জি স্যার ইকফা হইলো? এই যে মাংসুরুনের মধ্যে ইকফা হইলো কেন বলেন? নুন সাকিনের পরে ইকফার তানভীরের পরে স্যার হ্যাঁ পরে ইকবার আসলে হামজা হা ইকবার আসলে স্যার গুণার সহিত লুকায় পড়তে হয়। এই যে হা এটা আছে হা। আমাদের ওই 13টার মধ্যে নাই, বরং এটা আছে এই যে এখানে এখানে আছে। এই জন্য এটা ইকফার ইকফা হয়েছে না, এটা ইকফা করা। যেহেতু ইজহার, ঈদগাম, ইকলাব ইকফার এই তিনটার জি কোনোটাই নাই। এই অক্ষরটার জি নাম কি? সৎ। সৎ তো তো হুম, তাহলে এখানে আপনার ইকফা হইলো কেন বলেন? আলিমান কদিরন এখানে তার কপ মিম আছে স্যার কপ নুন এটা সাকিনের পরে ইকফার হরফ তানবিনের আছে পরে না, এটা নুন না, তানবিনের পরে এই যে তানভীরের পরে ইকবার হরফ কপ আছে। ইকফার হরফ কফ ইকফার আছে। হরফ কফ, এই যে এলো কফ, ঠিক আছে। জি স্যার জি হ্যাঁ তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে কি যে এই নুন সাকিন বা তানবিনের পরের হরফটা হচ্ছে আমাদের ধর্তব্য বিষয়, আগেরটা না জি কিন্তু। হ্যাঁ পরের হরফ হতে পারে একই শব্দে, হতে পারে আবার ভিন্ন শব্দে। মাইন্ড ইট যে আমরা কিন্তু জি এইখানে আর এখানে কিন্তু একই শব্দে আছে, আর এখানে কিন্তু ভিন্ন শব্দে আছে। কাজে আমরা দুই রকমের উদাহরণটা নিয়ে আসছি যাতে আপনারা পরবর্তী কনফিউশনে না পড়েন যে হ্যাঁ আমরা তো এই কথা পড়ছিলাম এক শব্দে, কিন্তু এখন তো ভিন্ন শব্দে আসছে। এক শব্দে হোক আর ভিন্ন নুন শব্দে হোক, সাকিন ও আপনার তানবিন বিধান একটাই যে তানবিন অথবা নুন সাকিনের পরে আপনার ইজহার, ইকলাব, ঈদগাম এবং ইখফা যে কোনো হরফ আসলে আমাদের এই বিধান অ্যাপ্লাই হবে। এটা একই শব্দে হতে পারে আবার ভিন্ন শব্দে হতে পারে। আশা করি এই বিষয়গুলি ক্লিয়ার। যদি হয়ে থাকে তাহলে আমরা এখন সূরায় চলে যাব। সূরা থেকে আমরা এগুলি বের করব কোন সূরায় কোন বিধানটা আছে। কি আমরা ওখানে যাব না এগুলি এই তথ্য নিয়ে উদাহরণ নিয়ে আরো আলোচনা করবো? একটু আমার ক্লিয়ার করেন। ইকলাব আছে গত ক্লাসে ভিডিওটা কি স্যার আপলোড করা হয়েছে আমি হ্যাঁ পাইনি হ্যাঁ হ্যাঁ কতটা ভিডিওটা ইয়ে করা হয়েছে এবং আমাদের গ্রুপে দেওয়া ছিল। আমি পাইনি তো আমি বললাম না, আমি পড়তে পারিনি ও আচ্ছা আর এই ক্লাবটা হ্যাঁ পড়তে পারিনি শুধু ওই ক্লাস করছিলাম এটা থেকে মানে মনে করতে পারছি যে ইজহার আর ইজহার ইদগামের এটা ওইটা 6টা 6টা 12টা অক্ষর এটা ক্লাস করছি এই সময় মনে আছে আর এই ক্লাবটা আজকে প্রথম হয়েছে না স্যার এই যে স্যার দেখেন, একটু দেখেন এই যে ইকলাব, আল ইকলাব। হ্যাঁ ইকলাব মানে পরিবর্তন করা বা উল্টানো। যখন নুন সাকিন জি অথবা তানবিনের পর বা থাকে, এই যে তখন এটারে হরফটা হবে বা। বা আসলে হ্যাঁ নুন সাকিন বা তানবিনকে এই যে ছোট মিম থাকে, দেখবেন যে আচ্ছা কোনো বা কোনো পরিবর্তন করে ভাবে এখানে একটা মিমের চিহ্ন থাকে, বুঝছেন? কিন্তু ওইটা চিহ্ন না থাকলে আমাদেরকে এই বিধান কিন্তু পালন করতে হবে। হ্যাঁ যেমন এই যে এখানে আছে নুন সাকিন,
এরপরে কি আছে? বা জি আছে। বা থাকলে বা এই আছে কোনটা পরিবর্তন মিম হয়ে এটা এটা বাদ হয়ে এখানে মিম আমরা মিম দিয়ে পড়বো। মিম, মিম যেমন মিম মিম বা মিম আদি। মিম বা আদি, মিম বা হ্যাঁ, মিম বা আদি। আর এখানে আছে দুই পেশ অর্থাৎ তানবিন অর্থাৎ সামি উন বাসির না হয়ে কি সামি বাসির। এই যে এখানে হওয়ার কথা ছিল সামি উন, না, এখানে হওয়ার হ্যাঁ কথা ছিল ধন্য, কিন্তু এটা হয়ে গেল ম। ম এই জন্য আমি হ্যাঁ বলে কি যে এই ইকলাবের ক্ষেত্রে বাংলা ভাষায় হবে নুনের দন্তানোর জায়গায় ম ম হবে, ম দিয়ে পড়বো, তাহলেই কোথায় হয়ে যাবে। কোথায়? মানে ইকলাব কিসের ক্ষেত্রে? ইকলাব হবে, হরফটা হতে হবে বা, নুন সাকিন অথবা তানবিনের পরে বা থাকতে হবে। বা বা থাকলে এই, কখন হবে? সরি, মিম দন্তান্ন না হয়ে ম হবে, এই তো। যেমন কোন এই যে সময় মিম, সময় বুঝতে যেমন পারছি না এটা এই যে আমাদের পাঠ হচ্ছে গত ক্লাসের বা এই ক্লাসের পাঠ হচ্ছে কি ইকলাব নুন সাকিন অথবা তানবিন। হ্যাঁ যে নুন সাকিন আচ্ছা অথবা ইকলাব তানবিনের পরে হ্যাঁ যে হরফগুলি আসবে এই হরফগুলিকে আমরা চারটা ভাগে ভাগ করছি। তো হলো এই জি হরফগুলির মধ্যে চারটা ভাগে প্রথম ভাগ হলো কি ইজহার, পরেরটা হলো ইদগাম, তারপরটা ইকলাম। তাহলে ইজহার আর ইদগামের হরফ হচ্ছে 6টি করে, আর জি ইকলামের হরফ ছয়টা মাত্র একটি, সেটি হচ্ছে বা। একটা হ্যাঁ ইকলামের হরফ হচ্ছে একটি মাত্র এবং সেটা হচ্ছে হ্যাঁ বা। অর্থাৎ আমাদের আজকের পাঠের বা গত 2টি ক্লাসের পাঠ কি ছিল? নুন সাকিন অথবা কি তানবিন, নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইজহারের হরফ আসে যেমন হরফে হালকিয়া, জি তাহলে স্পষ্ট করে পড়তে হবে, এখানে কোনো রকম গুণা বা কোনো কিছুই অ্যাপ্লাই করতে হবে না। আবার যদি জি আমরা ঈদগাম অর্থাৎ মিলিয়ে পড়া, ঈদগাম মানে মিলিয়ে পড়া, আর ঈদগামের হরফ কি? ইয়ার মালুন অর্থাৎ 6টা, ইয়ার বিম লাম ওয়াও নুন, ইয়ার মালুন, এই 6টা হরফ হলে হবে আমাদের মিলিয়ে পড়া, যেটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। ভিডিওটা একটু দেখে নেন, তাহলে উদাহরণগুলি আপনার মনে হয়ে যাবে। আচ্ছা, জি জি এরপরে আসছে আপনার ইকলাব। ইকলাবের হরফ হচ্ছে মাত্র একটি। এই পর্যন্ত পড়ছি একটা আমরা গত দুইটা বিধানে 6টা করে হরফ, আর এই তৃতীয় বিধানে এসে আমরা পড়লাম একটা মাত্র হরফ, এটা হবে বা। আর বাটা হতে হবে কখন? নুন সাকিন অথবা তানবিনের পরে, অর্থাৎ দুই জবর, দুই জের, দুই পেশের দুই পরে দুই যদি পেশ পেশ দুই পেশ বা আসে তাহলে আমাদের এই বিধানটা হবে। অর্থাৎ মিন হওয়ার পরে আমাদের নুন বাদ, এই দৈত্যান্ন বা আরবিতে নুন বাদ দিয়ে হয়ে যাবে এটা ম। ম যেমন ম এটা কি ছিল? মিন, না, মিম এটা হ্যাঁ ছিল মিন বাদি, না, তাহলে মিন না হয়ে গেছে, হ্যাঁ কি হয়েছে? মিম হয়ে গেছে, মিম। মিম অর্থাৎ মিম হ্যাঁ, বাদি মিনের পরিবর্তে হচ্ছে মিম। জিরো বাই ক্লিয়ার? হ্যাঁ দন্তান্ন বাদ দিয়ে ওইখানে ম ম হয়ে যাবে হবে, হ্যাঁ ম হবে। কখন হবে? যখন এখানে বা থাকবে। বাদ যেমন এই যে থাকবে এখানে বা আছে, এটা অর্থাৎ সামি বাসির, এটা হবে সামি বাসির। এটা ছিল আমি বাসি আন বা ছিল, কিন্তু এটা বা থাকাতে এটা হয়ে যাবে আম্বা আ। আনবা না হবে আম্বা আ। আম্বা আম্বা আমবাও এবং আমার প্রশ্ন আমবাও জিলু ভাই সহ সবাই বিষয়টা ক্লিয়ার তো? জি জি, এটা আম্বা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার হুম। আম 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 বা আম্বা হুম শুধু একটাই গুণা হবে মানে বাতে কি টান আছে নাকি আম্বা হুম না এখানে না, হালকা টান আছে। নাই টান নাই। কিন্তু আলিফ জবর যে আম আম এখানে আম্বা ভুল আম্বা হয়েছে, ভুল হয়েছে, বুঝছেন? এটা তো বলেছে জবর আছে, এখানে যদি জেড থাকতো এটা হচ্ছে আম্বিয়া হবে। আম্বি হোক হ্যাঁ, ওটা না ওটা আম্বা হ্যাঁ, আম ঠিক করে দিন। আম্বা এটাটা হবে না স্যার বাতে টান হবে স্যার বাতে টান বাতে টান হবে ওটা আ আম আম আম্বা হুম বা আলিফ জবর আছে তো আম্বা হুম আম্বা হুম হামদা যাব বাহ আম্বা আম্বা হুম তাহলে এই যে এই নুন সাকিনের পরে যেহেতু বা আছে, তাহলে এটা আম না হয়ে যাবে আম হয়ে যাবে। আম্বা আম আম, হ্যাঁ আম্বা। আম্বা 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 আহু। হুম আম্বা তাহলে আসেন, বা তাহলে ইকফা, বা তাহলে ইকফার হরফগুলি হচ্ছে 15টা। আমি চাচ্ছি যে আপনারা 15টা মুখস্থ না করে যদি ওই বাকি 13টা যে 3টা বিধানে পড়লাম সেগুলি মনে রাখলে হবে। সেগুলির বাইরে আসলে এই 15টার যে কোনো একটা আসবে। চেঞ্জ এই ক্ষেত্রে আমরা ইকফা করবো, অর্থাৎ ইকফাটা ফুকন করে বা গুণা করে একালি টেনে পড়তে হবে। যেমন কুনতুম কুনতুম মানসুরুন,
আলিম আলিম কদির আলিম আনজালা قدير ইউনফিকুন। এই তাহলে এখন আমরা সূরাতে চলে যাই। আম্বা 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 ওইটা একটু দেখান হুজুর ওখানে বা আলিফ জবর আছে ওখানে টান হবে না আম্বা নাকি না 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 আহম না 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 না, এই যে বা, এরপরে কিন্তু হামজার উপরে আরেকটা জবর আছে, আম্বা আহু। হ্যাঁ আম্বা আম- আম্বা আহম ঠিক হ্যাঁ, আছে আম্বা clear। বা আহু। এখানে আপনার যদি এই হামজাটা না থাকতো তাহলে বায়ের উপর মাদ হইতো, টান আম্বা হবে হুম হইতো, আম্বা আহুম। এটা আম্বা আম্বা আহম ক্লিয়ার ইকফার হরফ clear তো? মুখস্থ হয়ে গেছে ইকফার হরফ মনে আছে আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি তাহলে অথবা এখন এই যে এই এইভাবে সহজ হ্যাঁ, তাহলে আমরা সূরাতে যাই না। এখন এই সূরাতে আপনারা সবাই একটু মনোযোগ দিয়া খেয়াল করেন, আবার যার কনফিডেন্সে সে একটু পাঠ করেন। আমরা দেখি যে এখানে ওই চারটা বিধানের কোন বিধানটা কোন কোন আয়াতে আছে, একটু খেয়াল করেন তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সূরা কি আগে পড়ে নিব হুজুর না এক লাইন করে এক লাইন করে পড়েন এবং খেয়াল করতে থাকেন যে ওই চারটা বিধান, ওই চারটা বিধানের কোন বিধানটা এখানে আছে। আর পড়ার সময় অবশ্যই এর আগ পর্যন্ত আমরা যেসব নিয়ম কানুন পড়ছি ওগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যদি অ্যাপ্লাই না হয় জি তাহলে হয়তো আমরা আপনাকে ধরবো। প্রথম আয়াতে এই এই এখন যে আইন নিয়ম পড়ছি এই নিয়মের কোনো এখানে নাই প্রয়োগ নাই হ্যাঁ হ্যাঁ, না থাকলে আপনি ইজহার পড়ে অথবা যান। হ্যাঁ, ইদগাম আছে আচ্ছা আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এখানে নাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم আমাদের এখন যে জি, বলো ইকটা তো তাহলে কিছু দেখতেছি না আমাদের প্রথমে বের করতে হবে কি নুন সাকিন অথবা তানবিন। একটু তানভীর খেয়াল করে জি দেখেন তো এই আয়াতগুলোর কোথাও কোনো নুন সাকিন অথবা তানবিন আছে কিনা। উম, এখানে নুন সাকিন অথবা তানবিন কেউ কি দেখতে পাচ্ছেন? বলেন তো। জি না না স্যার নাই তাই আলহামদুলিল্লাহ যে না নাই এই আল্লাহ স্যার আমাদেরকে কত সহজ করতে দেখতে পাচ্ছেন যে আল্লাহ যে কত রহমানুর জি রহিম। হ্যাঁ, জি যে এই এই অনেক সূরাটা আমাদের সব সময় পাঠ করতে হয়। দেখেন এই এর বিধান, মধ্যে একটা কোন বিধান আইটেম এখানে আল্লাহ কিন্তু রাখেন নাই। আমাদের কত রাখেন জি জি মহব্বত নাই করেন যে আল্লাহ। হ্যাঁ, কত আমরা যেন ও ভুল কম আল্লাহ করি। হ্যাঁ, জি এখান থেকে হুজুর কিন্তু হ্যাঁ আল্লাহর মহব্বত আমরা অনুভব করি, আল্লাহকে প্রাণ থেকে ভালোবাসার জন্য আলহামদুলিল্লাহ বলি। হ্যাঁ, ও আলহামদুলিল্লাহ। আল্লাহ হ্যাঁ, যে আল্লাহ আমাদেরকে কত সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ অথচ আমরা আমরা যদি হেঁটে আসি আল্লাহ ধোপে আসে, আমরা যদি আধা যাই আল্লাহ এক হাত আগে আসে, এটা তো আমরা জানি না। তাহলে জি এই হচ্ছে আল্লাহর রহমত, বরকত এবং তার সকল নিয়ামত আমরা পাই, কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করতে পারি না। আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞকারী বান্দা বানাও। ও আল্লাহ আমিন। হ্যাঁ, তাহলে আমিন এই আমিন এই সূরা যেটা আমরা সবসময় পাঠ করি, এই কঠিন জটিল নিয়মের একটা নিয়ম এখানে নাই। নাই তাহলে এখন আমরা পরের সূরাতে যাই। এই সূরাটা আরিফ ভাই একটু পাঠ করেন। بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل আলাম ইয়াজআল ألم শোনা যাচ্ছে না যে يجعل হ্যাঁ, আল্লাহ যে আল ألم কাইদা يجعل
কাইদাহুম وكيدهم في تضليل ألم يجعل كيدهم في وطيرا تضليل أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم জিম টান হবে বিহিজারাতিন মিন ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول তাহলে এখন কি আপনারা খেয়াল করতেছেন এই সূরাতে কোথায় কোথায় নুন সাকিন অথবা তানবিন আছে? করেছি স্যার। বলেন তো কোন আয়াতে আছে, আগে বলেন। 4 নম্বর আয়াতে আছে মিন সিজিল, ওটা মিং সিজিল হবে, নুন সাকিনের পরে ইকফার হরফ সিন আছে। আমি এটাই দেখতে পেয়েছি, আর কোনো আয়াতে এখন পর্যন্ত না, পাইনি, নাই, আর কোথাও নাই। আর কোথাও নাই। এর আগের আয়াতে আছে না? দেখি ও ওয়ারসালা আলাইহিম ওয়ারসালা তয়রান আলাইহিম তয়রান তয়রান, না তয়রান আছে, হ্যাঁ হ্যাঁ, না তয়রন, হ্যাঁ। তয়রান, তয়রান নুন সাকিনের তানবিনের পরে তো আছে, তানবিন আছে, কিন্তু ওই নিয়ম কানুনের হরফ নাই। তয়রান আবাবিল, এই যে এই আবাবিল দুই জবর হলে, হ্যাঁ, আলিফটা হ্যাঁ, অটো আসে, তাহলে এই আলিফটাকে আমরা ধরবো না, বুঝলেন? না ধরলে এর জি, পরের শব্দে হরকত কি আছে, আছে? হ্যাঁ, ভরপুর হালকি আছে। এখানে আছে। তাহলে আর এখানে কই বিধান কি হবে? এটা উজ্জ্বল বলেন, বিধানটা এখানে করতে হবে কি হবে? বাবা ইজহার, হালকা কোনটা? হ্যাঁ, স্পষ্ট করে পড়তে হবে ইজহার। ইজহার হবে। ইজহার, হ্যাঁ, তাহলে আপনারা একটু খেয়াল করে শুনেন যে বিধানের নামটা বলার যদি নাও পারেন তাহলে বিধানটা কি হবে এটা মতো বলতে হবে। হ্যাঁ, যে এটা স্পষ্ট করে পড়তে হবে, স্পষ্ট ঠিক করে আছে? পড়তে হবে। হ্যাঁ, না কোন হরফটা আছে? এই যে এই ইজহার, হামজা আছে, হামজা হামজা আছে হা স্যার। আইনা গো, ও হামজা আইনা গয়েন খা, এই যে আহ তানবিনের পরে হামজা আছে, তাহলে এই জন্য হামজা, এটাকে হ্যাঁ আমরা স্পষ্ট করে পড়ি তয়রন ওটাই আবাবি। বলতে হ্যাঁ, আবাবিল, এখানে কোনো আবাবিল। গুণা হবে না। আবাবিল, হ্যাঁ, না এটা স্যার। হলো 3 নম্বর। তাহলে হলো 3 নম্বর আয়াতে না। আর এখানে দুইটা চার, নিয়ম গেল। 3 নম্বর আয়াতে হলো তয়রান আবা, হ্যাঁ হ্যাঁ, না এখানে তো আর একটা ওই যে বললাম যে আমরা আপাতত এখানে পড়তেছি হচ্ছে 4টা বিধানের যে কোনো একটা বা হ্যাঁ কোনটা আছে, এই এগুলো আমরা দেখি। পরে হয়তো আমরা পরে সবগুলো একসাথে মিলিয়ে পড়বো নেক্সট ক্লাসে আচ্ছা হয়তো। আচ্ছা, তাহলে আজকের পাঠ তয়রান, শুধু ওই 4টা বিধানের কোন বিধান কোন আয়াতে কোন হরফে কোন অক্ষরে আছে, তাহলে তাহলে এটা সেটা গেল হলো একটা, 4 নম্বর যেটা আয়াত। এখানে। এখন আসলে 4 নম্বর আয়াতে কয়টা আছে বলেন? ওই 4 নম্বর আয়াত হলো মিন সিজিল, ওটা না হয় হবে মিং সিজিল, নুন সাকিনের পরে ইকফার হরফ সিন আছে, কিন্তু এইটার কারণে এখানে কি শুধু একটাই আছে বিধান? দেখেনি বিধানের তার মিন মিম হ্যাঁ, দুইটা আছে, নুন সাকিন বিহিজারা, আবার এখানে দুই জেরো আছে। হ্যাঁ তানবিনের পরে, হ্যাঁ, তানবিনের পরে মিম, মিম আছে। এটা তাহলে এটা এই মিমটা কোন বিধানে পড়ে? কোন আছে? এটা হলো তানবিনের পরে মিম, ইয়ার এটা হলো যে মালুন, ইফা, ইয়ার মালুন, এটা ইদগাম, এল মালুম ইয়ার 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 মালুম মালুন। হ্যাঁ, তাহলে কি করতে হবে? মিলিয়ে মিলাই পড়তে পড়তে হবে। হবে, তাহলে মিলাই পড়তে হবে। হ্যাঁ, তাহলে তারমিহি, ইলিয়াস ভাই পড়েন তো এই শব্দ দুইটা কিভাবে আমরা ঈদগাম করে পড়বো? বিহিজারাতিম মিন সিজিল, হিজারাতিম, হ্যাঁ, বিহিজারাতিম মিন সিজিল। এখানে কিন্তু আপনার গুণনা হবে এবং এখানে টানো হবে। এই যে দেখেন এই শব্দটা কিন্তু ছিল অ্যাকচুয়ালি মিন, অর্থাৎ মিনের নিচে জের, এখানে ছিল সুকুন, কিন্তু এই বিধানটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু ওই যারা লিখছে ওরা এখানে একটা তারদিদ নিয়ে আসছে আমাদেরকে সহজ করে দেওয়ার জন্য। তাহলে বিহিজারাতিম মিন সিজ্জিল। হ্যাঁ, বিহিজারাতিম মিম সিজিল, আবার এখানে মিনের উপর যেহেতু সুকুন আছে, এখানে আছে সিন, এটা কি মিম হবে। ইকফার হরফ। এটা এটা ইজহারও না, ইদগামও না এবং ইকলাবও না, এটা হচ্ছে ইজহারের হরফ। তাহলে এখানে আপনার মিং ইকফা সিজিল, হ্যাঁ মিং সিজিল হবে না। হ্যাঁ,
জি জি, জি। তারপরে দেখেন আর কোথায় আছে এই বিধান? কাসফিম মাকুল। গুড, হ্যাঁ হ্যাঁ, এখানে আসছে। তো এটা কোন বিধান করলো এটা? ইয়ার মালুন, হ্যাঁ ইয়ার মালুন মানে কি? ঈদগাম, মিলিয়ে পড়া। মিলাই পড়া, মিলিয়ে মিলাই পড়া, পড়া। মিলিয়ে পড়া। তাহলে এখন সবাই কি বুঝতে পারছেন যে এই সূরাতে বিধান কোথায় কোথায় আছে? জি জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে আমরা পরের সূরাতে যাই না? জাআলাহুম কাআসফিম আচ্ছা, আমাদের ইলিয়াস ভাই একটু এটা পাঠ করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون জি মাশাআল্লাহ, কিছু কিছু ভুল ছাড়া মোটামুটি শুদ্ধ হয়েছে। এখন বের করেন যে ওই চারটা বিধানের কোন কোন বিধান কোথায় কোথায় আছে। প্রথম আয়াতে আছে, নাই। প্রথম আয়াতে নাই, দ্বিতীয় আয়াতেও নাই। হ্যাঁ তৃতীয় আয়াতে আছে। আহ, আমরা এখানে কি খোঁজ আছে করবো আগে? আমরা আহ, কি খোঁজ করবো এটা একটু আমাকে বলেন, আমরা কি খোঁজ করতেছি? আমরা খোঁজ করতেছি ইজহার, ঈদগাম, ইকফা এবং ইকলাব। না না, সেটা তো ঠিক আছে, কিন্তু আমরা খোঁজ করবো কি, মানে এখানে এই যে অক্ষরগুলিতে কি থাকবে? নুন সাকিন অথবা এখানে নুন সাকিন, অথবা তানবিন, নুন হ্যাঁ সাকিনের নুন সাকিন পরে অথবা তানবিন। তানবিন, নুন সাকিন আর এবং পরেরটা পরে তানবিনের আসে পরে না ভাই, আপনি আগে নুন সাকিনটা বের করেন না, আগে নুন সাকিন এবং তানবিনটা আগে বের করেন, তারপর একটা পরে আসেন। যে আমাদের আচ্ছা প্রথম কাজ হচ্ছে নুন সাকিন আচ্ছা, অথবা তানবিনটা বের করা। তাহলে প্রথম আয়াতে এর নুন সাকিন প্রথম আয়াতে নাই, দুটাই নাই, নাই দ্বিতীয় আয়াতে নাই, নাই, নাই দ্বিতীয় আয়াতে নাই। একটু মনোযোগ দিয়ে খোঁজ করে তো নুন সাকিন অথবা তানবিন আছে কিনা, নাই, এটা তো নাই। তানবিন আছে কিনা একটু দেখেন। নুন সাকিন হয়তো বা নাই, কিন্তু তানবিন আছে, একটু নাই খেয়াল নাই। করেন। তানবিন আছে। আওয়াইলুল লিল, আওয়াইলুল এই লিল। যে এখানে আছে তানবিন। তানবিন আছে। তাহলে তানবিনের পরে কোন অক্ষর আছে? তানবিনের চতুর্থ পরে আয়াতে আছে, তানবিনের পরে আছে লাম। লাম আছে। তাহলে লাম এটা থাকলে এটাকে ইয়ার মালুন, ইয়ার মালুন অর্থাৎ ঈদগাম। লাম গুন্না ছাড়া করতে হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ঈদগামের মানে গুন্না ছাড়া, ঈদগামের হরফ। গুন্না ছাড়া মিলিয়ে করতে হবে। তাহলে রলাম হ্যাঁ। তাহলে ফাওয়াইলুল লিল, এখানে কোনো ওয়াইলুল গুন্না লিল হবে না। মুসাল্লিন। ফাওয়াইলুল লিল, ওয়াইলুল ঠিক আছে। তারপরে আয়াতে দেখেন তো এই ধরনের কোনো কিছু পাওয়া যায় কিনা। নাই। আল্লাযীনা হুম আন আল্লাযীনা হুম সালাতিহিম আছে আছে, নুন সাকিন 5 নম্বরে আছে। 1 2 3 4 নম্বর, 1 2 4 3 নম্বর 4 আয়াতে 5 কোথায় নম্বরে আছে? আছে। এই যে আছে স্যার, এই যে এখানে নুন সাকিন। সলাতিহিম। নুন সাকিনের পরে হ্যাঁ, তাহলে এটার বিধান কি হবে? ইকফার হরফ। ইকফা, গুড, ভেরি গুড। এখানে ইকফার হরফ হবে, হ্যাঁ। এখানে মানে গুণ করে পড়তে হবে আর কি, হ্যাঁ গুণা যেমন সহকারে। আং সলাতিহিম, এটা তিহিম عن صلاتهم আং সলাতিহিম, সাহু। الذين هم عن صلاتهم ساهون কিন্তু এখানে আং সলাতিহিম উস্তাদ কিন্তু পাঠ করলো, আপনারা একটু খেয়াল করেন আবার। الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم আং ساهون সলাতিহিম, সলা صلاتهم তারপরে আয়াতে আছে নাই।
তারপরে এতে নাই 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 এটি বলতে নাই আচ্ছা, তাহলে এখানে আসিল দুটো আয়াতে আছে না, 3 এবং জি স্যার 4 নম্বর তিন আয়াতে এবং এখানে আছে তিন কি এবং চার তিন নম্বর ইদগাম তিন এবং গুন্না ছাড়া, ইদগাম তানবিন, গুন্না ছাড়া। তানবিন গুনা চার। আর এখানে আছে ইখফা, ইখফাতে অবশ্যই গুন্না এবং এক আলিফ টানতে হয়। ইকফা স্যার আপনি এটা একটু ব্যাক করুন তো ওই জায়গায়। হ্যাঁ বলেন। এখানে পরের লাইনটা ইকফা হলো কিভাবে? ইখফা, এই যে নুন সাকিনের পরে এই যে সদ আছে, এই সদ তো জি হচ্ছে আপনার হরফে হালকিও না, অনেরও নাই বা অনা। হ্যাঁ, তো এই জন্য ইখফার হরফের 15টার একটা এখানে আসছে, তো এটা ইখফা হয়েছে। কিন্তু আমরা তো জানি যে ইকফা হইলে উল্টাই পড়তে হয়। না, ইকলাব, উল্টা ইকলাব, অর্থাৎ বা থাকলে বা বা হইতো, হ্যাঁ এই যে এই সুকুনের পর যদি বা হইতো তাহলে ইকলাব। হ্যাঁ সবাই আর খেয়াল করতেন তো না, এখানে যদি বা স্যার হইতো তাহলে তাহলে হইতো স্যার উল্টা ইকলাব। উল্টা পড়তে হতো। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বা হইতো। বা বা নাই বিদে হবে না, ঠিক আছে হ্যাঁ, থ্যাংক এখন ইউ। এই সূরাটা পাঠ করবেন কে? একটু খেয়াল করে করে পাঠ করেন যে কোনো একজন। বিসমিল্লাহির রহমানির রহিম إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم এখানে আমরা দেখেন প্রথম আয়াতে আমরা কি খুঁজবো? নুন সাকিন অথবা তানবিন, তাহলে এটা নাই। নাই দ্বিতীয় আয়াতে নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন তো নাই, তানবিন আছে শেষের শেষে এটা হবে না। আয়াতে। হ্যাঁ, আমরা যদি মিলাই পড়ি তাহলে এখানে কিন্তু সেই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে, বুঝলেন? মিলাই পড়লে আর না মিলেলে এখানে মিলাই এটা আফওয়া হবে না। জাং, হ্যাঁ আফওয়া জাং ফাসাবতি, তখন আপনার জি ইকফা হবে, এটা ইকফা না? জি তাহলে আর এখানেও আর কোনো হরফ নাই। নাই তাহলে আমরা আমাদের এই আজকের পাঠটাকে সামারি করি। তাহলে আজকের পাঠ ছিল দুটো বিধান, কি কি একটু বলবেন যে কেউ একজন? ইকফা আর এলো ইকলাব আর ইকফা ইকলাব, ইকলাব বা ইকলাব। ইকফা। ইকলাব ছিল কি বা, আর ইকফা হচ্ছে কি 15টা হরফ, আর সে 15টা কি হবে? এই যে আমাদের ইজহার, ইদগাম এবং ইকলাব। এই 12 আর 6 12 আর 1 13, 13টা বাদ দিয়ে বাকি 15টা, জি অথবা ঠিক আছে? অথবা ওই 15টা যদি কষ্ট করে মুখস্থ রাখতে পারেন ওইটা ভিন্ন কথা, আর যদি মুখস্থ না রাখতে পারেন তাহলে আমাদের ওই 6টা 12টা মোটামুটি মুখস্থ হয়ে গেছে আমাদের, না? যেমন হালকা হ্যাঁ খুব সহজে মুখস্থ হয়ে গেছে। আর ইয়ার মানুষটা তো আমরা বলতে পারি মানুষ আর ছিল ইকলাম অর্থাৎ বা। হ্যাঁ, ইকলাম হচ্ছে বা, বা এর ক্ষেত্রে কি হবে? মিনের ক্ষেত্রে মিম হয়ে যাবে, অর্থাৎ যেটা অর্থটা মিম এটা হয়ে যাবে সেটা হলো মিম, মিম। মিম। মানে আর নয়ের জায়গায় ম হবে, রাইট? হ্যাঁ, দন্তানোর জায়গায় ম ম দিয়ে আমাদের করতে হবে। আর ইকফাতে কি করতে হবে? লুকিয়ে গুণনা করে এক আলিফ পড়তে হবে টেনে পড়তে পড়তে হবে। করতে হবে। হবে ঢাকার মধ্যে লুকিয়ে অনেক সময় করতে হবে। আজকের এই ভিডিওটা তো জুমে থাকবে না? হ্যাঁ, মানে আমার হয়তো 2 একদিন সময় লাগবে এটাকে দিতে, আমরা দিয়ে দিব এটা ইনশাল্লাহ। গতটা আমি পাইনি, আমাকে একটু দিবেন কাইন্ডলি। এই যে ওই গতটা আসলে আমার এখানেও আসে নাই, না, আমার এই এখানে জন্য আসে নাই। এটা প্র্যাকটিস করতে আপনাদের পারিনি। তো ইন্ডিভিজুয়ালি সে যাবে না, এটা যাবে হচ্ছে গ্রুপে, গ্রুপে কিন্তু গ্রুপে লিঙ্ক পাইনি দেওয়া তো। আছে। হ্যাঁ, গ্রুপ গ্রুপে কি আপনার পান নাই? গ্রুপে না আসে নাই। হ্যাঁ, গ্রুপে এটা থাকার কথা, আপনি খেয়াল করে নিন। হ্যাঁ, মানে আমি খুঁজছি গ্রুপে, আমিও পাই নাই। আমি পাইনি, কয়েকবার একটু আমরা পাইছি স্যার। পাইছেন না? আচ্ছা,
গ্রুপে তো একজন পাইলে সবাই আপনারা পাওয়ার কথা। তাহলে ধরো, দুইটাই একবারে দিয়ে দিয়েন। আচ্ছা তাহলে আপনারা যারা গ্রুপে পাবেন না, তাহলে আমাকে অন্তত 2 দিন অপেক্ষা করে, যদি না পান আমাকে ব্যক্তিগত নক দিন, আমি আপনাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, জি জি, ইনশাল্লাহ ঠিক ইনশাল্লাহ, আছে। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে এখানে শেষ করি ক্লাসটা, না? জি ঠিক ঠিক আছে, আছে। থ্যাংক ইউ থ্যাংক দোয়াটা ইউ। পড়ে নেই। হুজুরের একটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বলেন। হুজুরের একটা তেলাওয়াত শুনতে চাই বা ভিডিও চাই, যে হুজুরের অথবা আমাদের এই ভিডিও। সূরাগুলি দিয়ে, আমাদের এই ছোট ছোট হ্যাঁ হ্যাঁ, সূরাগুলি দিয়ে। এটা করবো করবো, আমাদের যখন সবগুলো শেষ হবে তখন আমরা এটা করবো আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ, আমরা হ্যাঁ আমরা ওইটা দেখতে প্রত্যেকদিন চাই। ইন্ডিভিজুয়ালি পড়াবো। এটা তাহলে আমাদের আমরা পড়া, হ্যাঁ হ্যাঁ, যে সুবহানাল্লাহি ওয়া এটা বিহামদিহি আমাদের সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই এই দোয়াটা পড়ার চেষ্টা